নিরিকাচি আনাইছি, এই যে নিরিকাচি দিয়ে এখন ক্ষেত নিরামু। আর এই যে দেখেন নিরিকাচি ছাড়াই এতটুক জায়গা পরিষ্কার করছি, তো এখন কাচি দিয়ে আবার আসলে ক্ষেত নিরাইতে আসছি। দেখেন গাছগুলা উঠাইতে আসলে ভালোই লাগে। গাছ কাটা শেষ? দেন আরো কাটতে দেই আমি। দেন আজকে ঘাস কাটতেছি গরুর জন্য। বদলির দাম তো বদলি কাটলে তো দন দিব 500 টাকা। বদলি কাটতেছি আজকে। বিয়ের যদি কইয়ে দেখো 500 টাকা কাম করতেছে ঘাস কাটতেছে ভালোই। ভালো মানে কি খুশি হাই হেতের হেতের দি বাবুরান কি কারণ যেতে না? না হ্যাঁ না আর কাছে লইয়া সমস্যা নেই। তাছাড়া দেখেন দীর্ঘ 20 বছর পর নিরিকাচি আর বগা কাচি হাতে পেয়ে খুব খুশি আমি। তো বগা কাচি নিরিকাচি দিয়ে কি করছি সেটা কিন্তু দেখছেন। বগা কাচি দিয়ে গরুর ঘাস কাটছি আর নিরিকাচি দিয়ে রসুন ক্ষেত নিরাইছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। আর ব্লগটা শুরু করছি সরিষা ক্ষেতের পাশে বসে। আসলে সরিষা ক্ষেতের পাশে বসে ভিডিও বানানোটা সেটাও কিন্তু একটা আনন্দের বিষয়। আর তাছাড়া দেখেন দীর্ঘ 20 বছর পর নিরিকাচি আর বগা কাচি হাতে পেয়ে খুব খুশি আমি। তো বগা কাচি নিরিকাচি দিয়ে কি করছি সেটা কিন্তু দেখছেন। বগা কাচি দিয়ে গরুর ঘাস কাটছি আর নিরিকাচি দিয়ে রসুন ক্ষেত নিরাইছি। তো আসলে কি কি করলাম, কি কি আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত কি কাজ করলাম সবকিছু বিস্তারিত জানতে হলে ভিডিওর সাথেই থাকেন। এই যে বিলের মধ্যে যাইতাছি। হাঁস, আমার বোনের হাঁসগুলা এই যে পানিতে সাঁতার কাটতেছে। দেখেন ধান সিদ্ধ দেওয়ার পর পাতিল কিভাবে মাইজা রাইখা দিছে নিচে। এই যে চীন হাঁস। আজকে কতদিন যাবত আমার বোনের ছেলেরে বলতেছে, আমার বোনও কিন্তু এই খেতায় শেষা নিরায়। তো আসলে আমার বোনের ছেলে ছোট মানুষ, অত বেশি বড় না, কামের উপযুক্ত হয় নাই। তারপরেও মানে যেহেতু গৃহস্থী করে সবগুলা মিলে কিন্তু কাজ বাজ শিখার দরকার, তো আসতে চায় না বেশি একটা। তো আজকে আমি আসছি, কাছে নিয়ে এলে মনে হয় ভালো আছিল না। বোনের মেয়েরে পাঠাইছি নিরিকাচি আনতে। আসলে কাঁচি ছাড়া হাত দিয়ে ঘাসগুলা উঠাইতে আমার আঙ্গুলের চামড়া উঠে যাইব, আর বিশেষ করে আঙ্গুলের মাথা ব্যথা পাবো। তো এই জন্য হচ্ছে ঘাসগুলা উঠাইতে আমি আমার বোনের মেয়েরা পাঠাইছি কাঁচি আনতে। আর এই রসুন ক্ষেতের মধ্যে কিন্তু আলুর চারাও আছে। কাছে নিলে ভালো আছিল না। কাছে এলে নিরাইতে বেশি সময় লাগে না। আসলে এখন যে বয়সটা দিতেছি আমি, এই বয়সটা আমার দেওয়া লাগতো না। কথা বইলা ভিডিও বানানো হয়ে গেছে। তার ভিতরে আমার বোনের বাসুরের ছেলে একটা, তো সে খুব দুষ্টামি শুরু করছে, এই জন্য বয়সটা দিতে এইটুকু হয়েছে। জায়গা এটা নিরাইলে পরিষ্কার হইয়ে জায়গা আইয়া বইলে উঠটা জায়গা নাই, জায়গাটা পরিষ্কার হইয়া না করতে চায় না। আমার মতো ক্ষেত নিরাইতে কার কার মনে চায় বলেন তো? কৃষি কাজ কার কার পছন্দ? আপনাদের আপনাদের পছন্দ আছে? আমার অনেক পছন্দ কৃষি কাজ, কারণ আগে আমরা এই কৃষি কাজগুলো করতাম। নিরিকাচি আনাইছি, এই যে নিরিকাচি দিয়ে এখন ক্ষেত নিরামু। আর এই যে দেখেন নিরিকাচি ছাড়াই এতটুক জায়গা পরিষ্কার করছি, তো এখন কাচি দিয়ে আবার
আসলে ক্ষেত মিলাইতে আসছি, দেন গাছগুলা উঠাইতে আসলে ভালোই লাগে। আমার বোনের বাসুরের ছেলে গান শোনাইছে, শুনছেন আপনারা? বাবু নাম তার। তুললাম। আর আমি যখন গরুর ঘাস কাটছি তখন আমার সাথে সাথে বলতেছে আমি গরুর ফেনা ভেঙে দিই। যেত না, একটু বড় এলো কি, আর একটু বড় আব্বা বাগুলি কয় কিলো আমি তো দেখিনি হইতেছে। গাছ কাটা শেষ? হ্যাঁ দেন আরো কাটতে দেই আমি। হ্যাঁ দেন হাতের মধ্যে ফুস করলে বুঝা যাবে না, রাস্তারে এনে দেখ কত বুঝা বললাম দেখা দাও ওইটা ভাই ফোন তোর কাটলে তারপর কাট দিলে আবার মার ঘাস কাটতে গরুর জন্য। বদলির দাম তো বদলি কাটলে তো দন দেবো 500 টাকা বদলি কাটতাছি আজকে। বিয়ের যদি কইয়ে দেখো 500 টাকা কাম করতেছে ঘাস কাটতেছে ভালোই ভালো মানে কি খুশি হ্যাঁ হেতের হেতের হেদি বাবুরান কি কারণ যেতে না। না হ্যাঁ না আর কাছে লইয়া সমস্যা নাই। আজ বল 1000 টাকা রোজ লাগবো 1000 টাকা রোজ দেন। বুঝাক তার মিলে ঘাস কাটতে দিবে 1000 টাকা দিবি তুই ঘাস কাটলাম ঘাস। কাটিটা হাতে নিয়ে নিতে ঘাস কাটতে দিই। মুখটা ঠিক তোর ভিডিও কথা তো দাও আয় ভিডিও করব আমার স্যার বিসমিল্লাহির রহমানির রহিম। তুলে শক্তি তো ভালো ওই তবে লাউরা শক্তি ছিল মারে আই ফানা কাটতে দিবা যাই আয়ো গো আয় না বগুদ ফানা কাটতে দাও ফেনা কাটতো না যা। বললা না বল এটা কি বানিয়েছে? কই শাক লাল শাক না ডেঙ্গা এমনি দিয়ে তলে দা দিয়ে আগে এরপরে গাছটা এমনি থামাটা তুলে নিবি। তুমি শক্ত না আমরা আগে বাবি তোমার তুড়ে মারি বাবা, কি আমার হালি তো রে ভাই কি খালি কেমন আছে ভালো লাগছে না ভালো আলে দেখাত বুঝি কেমনে এ সবুজ যে শালিতি কি রে কস বাবুর কথাগুলো শুনলেন মনোযোগ দিয়ে। লাল শাক, বত্তা শাক হয়েছে তো অনেক, বত্তা শাক ইয়া সোনিয়া, খুব সুন্দর সুন্দর বত্তা শাক। কি সুন্দর বত্তা শাক হয়ে রয়েছে। বত্তা শাকটা উঠাবি? এই যে খেতনেরি শেষ বুঝছেন, খেতনেরি শেষ করলাম। এখন আবার গরুর জন্য ফেনা ভাঙতে যায়। আমার বোনের বাসুরের গরুর জন্য ফেনা ভাঙতে যাইতেছে আবার খাল পার। চলেন আপনারাও যান আমার সাথে, চলেন। বত্তা বানাই দিচ্ছে। এই যে দেখেন তো খেতনেরিটা কেমন হয়েছে, দেখেন তো। দেখি যে দাঁড়া, এগুলো আলু, গুল আলু, আলু। বাবা এটা বড় আলু না। সরিষা ক্ষেত কোন দিক? 이런 거 하나 보면 하나 씩 দেখি দেখি 뭐다
আসলে এখন কিন্তু বিলটা অনেক সুন্দর দেখা। দাঁড়া দাঁড়া, এই বিলে আইসা কত ধরনের শাক যে দেখতাছি, মন চাইতেছে সবগুলা শাক উঠাইয়া পরে নেই। আর আমার বোনের বাসুরের ছেলে এত কথা বলতাছে, এত গান শোনাইতেছে। আসলে ছেলেটা খুব দুষ্টামি করে বেশি, গরুর ফেনা ভাঙতে যাইতেছে। তো ওইখানে নিয়ে ফালাই দিয়ে আমরা খালা বঞ্জি আবার বাড়িতে আইসা পড়মু। তো ওইখানে যাইতেছি আর কি। তো আমি আপনাদের সাথে কথা বলতেছি। তো যাওয়ার রাস্তা এই যে দেখেন, এটা কিন্তু খাল। আসলে এই খালটা কত বড় করছে দেখেন, মানুষে মাটি কাটতে কাটতে বিশাল বড় হইয়া গেছে, মাটি কাটতে নিচে যে। আর এই মুরব্বীটা অনেক কৌতুকী আছে। এই যে এদিক দিয়ে মিষ্টি কুমড় শাক আর আছে এদিক দিয়ে মূলা আছে, এই মূলারই খায় না, কে লেগে বিষ করতেছে নাকি। আচ্ছা, হেঁচি শাক দেখেন কত সুন্দর হেঁচি শাক। এই যে ক্ষেতের মধ্যে, চারা ক্ষেতের মধ্যে হেঁচি শাক। এই হচ্ছে আমার বোনের মূলা শাকের ক্ষেত, মূলা শাকের ক্ষেত আর লাল শাকের ক্ষেত। এগুলা সব ভুট্টা শাক। দেখেন কুমিল্লার ভাষায় এটাকে বলে খরা জাল। আর খরা জালের উপরে দেখেন বাঁশ দিয়ে একটা ছোট ঘর বানানো হয়েছে, ওই ঘরটার মধ্যে মানুষ থাকে আর খরা জালটা মাছ ধরে। তো এই একটা লাডির মধ্যে নৌকা তালাদা রাখছে, লাডিরে দিয়ে আলগি দিয়ে উঠাই লাউন যাইব। নিরি কাছি বগা কাছি। খেত নিরি শেষ, খেত নিরি। আচ্ছা ঠিক আছে, অনেক বকবক করছি ভিডিওতে। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই আমি অনেক দূর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।